একটা কথা সারা জীবন মনে রেখো, কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে হারিয়েও যেতে পারে, আবার কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজেও পেতে পারে। আজ তুমি নিজেকে একা অনুভব করো, আর এটাকে তুমি তোমার দুর্বলতাও ভাবতে পারো, আবার এটাকে তুমি তোমার ক্ষমতাও ভাবতে পারো। কারণ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে পারে না, আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে চায়। কারণ তারা জানে একাকিত্বের মধ্যেই গ্রোথ আছে, একাকিত্বের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা আছে যেটাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়, জীবনে অনেক দ্রুত এগোনো যায়। এই সমাজেরই দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ একাকিত্বকে ভয় পায় এবং তারা প্রতিনিয়ত এই একাকিত্বের সাথে লড়াই করে চলেছে, আর আরেক শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত নিজেকে একা রাখতে চায়, তার কারণ তারা একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে। দেখো, লোনলিনেস এবং সলিটিউডের মধ্যে একটা পার্থক্য আছে, আর আজ এই ভিডিওতে আমরা এগুলোই বোঝার চেষ্টা করব। প্রথমে তোমাকে ক্লিয়ার করি যে লোনলিনেস কি। দেখো, লোনলিনেস একটি অনুভূতি এবং সলিটিউড একটি সিদ্ধান্ত। তুমি একা হয়ে গিয়েছো এবং তুমি একা থাকতে চাও, এই দুটির মধ্যে পার্থক্য আছে। যদি তুমি একা হয়ে যাও এটা লোনলিনেস, আর যদি তুমি একা থাকতে চাও তাহলে এটা সলিটিউড। এবং আরেকটা জিনিস স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে লোনলিনেসকে সলিটিউডে কনভার্ট করা যেতে পারে। মানে তুমি একা হয়ে গিয়েছো এটাকে তোমার সিদ্ধান্তে কনভার্ট করা যেতে পারে, যদিও সেটা তোমার সিদ্ধান্ত ছিল না। তুমি একা হয়ে গিয়েছো এটার জন্য যে তুমি রিগ্রেট করো, যে আফসোস করো, এটাকে যদি ছাড়তে পারো এবং এমন চিন্তা ভাবনা যদি ধারণ করতে পারো যে একাকিত্ব আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে, যে কারণে মানুষ আমার সাথে থাকতে চাচ্ছে না, যে কারণে মানুষ আমার সাথে থাকতে চায় না, আমি সেই কারণকে কাজে লাগিয়ে আমার জীবনে কামব্যাক করব এবং একটা সময় পরে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে আমি সবকিছুই করতে পারি যদি আমি চাই। আর আমার এই পরিবর্তন মানুষকে আমার দিকে আকর্ষিত করবে। তাই তোমাকে বলছি যে একাকিত্ব তোমার কাছে লোনলিনেস, সেটাকে সলিটিউড বানাও। যেটা তোমার অনুভূতি সেটাকে সিদ্ধান্ত বানাও যে না, আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এবার থেকে একা থাকতে চাই। কারণ একাকিত্বের মধ্যে থেকে নিজের জীবনে সব থেকে বেশি পরিবর্তন আনা যায়। আজ তুমি বড় বড় পলিটিশিয়ান, বড় বড় এন্টারটেনার, বড় বড় বিজনেসম্যানকে দেখবে তারা একা থাকছে। তার কারণ তারা জানে যে ডিস্ট্রাকশনের মধ্যে হারিয়ে গেলে আমি আমার জায়গাটাকে ধরে রাখতে পারবো না। আমি যদি ভিড় থেকে আলাদা হতে চাই তাহলে আমাকে ভিড় থেকে আলাদা থাকতে হবে। ভিড়ের অংশ হয়ে যাব তখনই যখন আমি ভিড়ের মতো করেই ভাবতে শুরু করব এবং ভিড়ের মধ্যে মিশে যাব। সো একাকিত্ব যদি তোমার জীবনে আসে এবং সেটা তোমার জীবনে যদি খারাপ ভাবেও আসে, যদি কোনোভাবে তুমি একা থাকতে চাও না কিন্তু তারপরেও তুমি একা হয়ে গিয়েছো, যদি এমনটাও হয়ে থাকে তারপরেও এটাকে সিদ্ধান্তে কনভার্ট করো যে আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এবার থেকে একা থাকতে চাই। আমি তো বলবো তাদের মতো হওয়ার চেষ্টা করো যারা নিজে থেকেই একা থাকতে চায়, যারা একা সবকিছুই করতে পারে, যারা একা ঘুরতে যেতে পারে, যারা একা থাকতে পারে, যারা একাকিত্বের মধ্যেই আনন্দ অনুভব করে, তাদের মতো হওয়ার চেষ্টা করো। একদিকে যেমন এক শ্রেণীর মানুষের জীবনে এই একাকিত্ব ডিপ্রেশনের কারণ, ঠিক তেমনি অন্যদিকে কিছু মানুষ এই একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের মাইন্ড পাওয়ারকে বুস্ট করেছে, নিজেকে সেই লেভেল, সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই একাকিত্বকে কাজে লাগানোটা আমাদের জন্য প্রয়োজন, কারণ এর ক্ষতিকারক দিকও যেমন আছে তেমনি এর অনেকগুলো ফায়দাও আছে। আর এই ফায়দাগুলো তখনই তোমার সামনে হাইলাইট হবে, তখনই তোমার নজরে আসবে যখন তুমি এই একাকিত্বকে একসেপ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এখন তোমার মনে হয়তো অনেকগুলো প্রশ্ন আসতেই পারে যে যেহেতু আমরা এই সমাজেরই পার্ট, তাহলে কেন আমরা একা থাকব? আর যদি একাকিত্ব এসেই থাকে বা যদি একাকিত্বের মধ্যে থাকতেই হয় তাহলে কত সময়ের জন্য, কিভাবে? দেখো, প্রথমে তোমাকে এটাকে ক্লিয়ার করি যে এখন যেগুলো বলবো সেগুলো আমরা মন গড়া কথা নয়, বরং সায়েন্সও এমনটাই বলে। যখন আমরা কোনো কিছু নিয়ে বারবার প্র্যাকটিস করি, যখন আমরা কোনো কিছুতে বারবার কাজ করতে থাকি, কোনো কিছু নিয়ে বারবার কাজ করি, তখন আমাদের অভিজ্ঞতা বাড়ে, তখন আমরা সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি, অভিজ্ঞ হয়ে উঠি। আর সত্যি বলতে এটা তুমিও জানো, এটা আমিও জানি যে কোনো একটা কাজ আমরা 1 ঘন্টাতেও শেষ করতে পারি, আবার ওই 1 ঘন্টার কাজ শেষ করতে 5 ঘন্টাও লাগতে পারে। সেটা নির্ভর করছে আমাদের মনোযোগ কোথায় আছে, সেটা নির্ভর করছে আমাদের ফোকাস কতটা আছে। ফোকাস যদি সেই কাজে হাই থাকে তাহলে সেই কাজটা করতে যতটা সময় লাগতো তার থেকেও কম সময় হয়তো আমরা সেটাকে শেষ করে দিতে পারি। আর যদি আমরা ডিস্ট্র্যাক্টেড হই, যদি আমাদের ফোকাস না থাকে, তাহলে কোনো একটা কাজ
শেষ করতে যতটা সময় লাগবে সেটার থেকে 2, 3, 5 গুণ সময়ও বেশি লাগতে পারে। তাই সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হলে ফোকাস বাড়াতে হবে, মনোযোগে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে কোনো কিছুকে করতে হবে। আর যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি থাকে, যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি আসে, তখন আমাদের ফোকাস কমে যায়। কিন্তু যখন আমাদের লাইফে সলিটিউড বেশি থাকে, তখন আমরা মোর প্রোডাক্টিভ হতে পারি, মোর এফেক্টিভ হতে পারি, বেশি ফোকাস করতে পারি। দেখো, যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি, সেই একাকিত্বের মধ্যে অনেকগুলো ফায়দা আছে। এগুলো যখন একের পর এক ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি একা থাকতে চাইবে। বা তুমি যদি একা হয়েও যাও, তাহলে সেই একা হয়ে যাওয়ার কারণে তুমি আরও বেশি হ্যাপি ফিল করবে, আরও বেশি এনার্জেটিক ফিল করবে যে না, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। তুমি দেখবে, যখন আমরা কোনো ঝগড়া ঝামেলা বা কোনো তর্ক বিতর্ক করে আসি, তারপরে যখন একা হই, তখন আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার কি করা উচিত ছিল এবং কি করা উচিত হয়নি। অর্থাৎ সেলফ ইমপ্লিমেন্ট। যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে, তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু সাইকোলজিক্যাল ড্রামা চলতে থাকে। অনেকগুলো উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে, অনেক কিছু গুলিয়ে যায়। কিন্তু যখন আমরা শান্তি বজায় রেখে একা ভাবতে থাকি, তখন একের পর এক জিনিস আমাদের কাছে সাজিয়ে যায়। লেয়ার বাই লেয়ার আমরা ভাবতে পারি। তোমার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান গুগলে নয়, বরং তোমার ভিতরেই আছে। সলিটিউড তোমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হয়। সলিটিউড শুধুমাত্র তোমার ফোকাসকে বাড়ায় না, বরং এটা তোমার জীবনের জটিলতাগুলোকে সমাধান করে তোমার জীবনটাকে সরলভাবে প্রেজেন্ট করে। দেখো, আমাদের ব্রেনের 2টি পার্ট আছে। একটি পার্ট তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর উপরে অ্যাক্টিভলি মনোযোগ সহকারে ফোকাস দিয়ে কাজ করি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সূচের মধ্যে সুতো ঢোকানো। মানে সুইয়ের মধ্যে সুতো ঢোকানো, এটা অনেক ফোকাসের কাজ। আমাদের ব্রেনের একটি অংশ তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর উপরে ফোকাস দিয়ে কাজ করি। আরেকটি অংশ তখন কাজ করে যখন আমরা একা সময় কাটাই। আর এই পার্টটিকে যারা আর্টিস্ট, সিঙ্গার, রাইটার তারা ইউজ করে। মানে তুমি যখন একা থাকো এবং বিভিন্ন জিনিস নিয়ে ইম্যাজিন করো, ভাবো। এই জন্য তুমি শুনবে যে পৃথিবীর সবথেকে বড় থিঙ্কার এবং আর্টিস্টরা সবসময় একা থাকার চেষ্টা করত। অর্থাৎ সলিটিউডের মধ্যে থেকে তুমি যখন তোমার চিন্তা শক্তিকে কাজে লাগাও, তখন তুমি তোমার ক্রিয়েটিভিটিকে বাড়াতে অনেক বেশি সক্ষম হও। অনেক বেশি কি, অনেক হাই লেভেলে নিজের ক্রিয়েটিভিটিকে বুস্ট করতে পারো। 4 নম্বর পয়েন্ট, সলিটিউড এমন একটি সুপার পাওয়ার যেটা তোমাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায়। একটু আগে তুমি শুনেছিলে যে একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশনে যায়। এখন শুনছো একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশন থেকে বাইরে আসতে পারে। অবশ্যই এমনটা ঘটে যদি ওই একাকিত্বকেও তুমি পজিটিভভাবে গ্রহণ করো, পজিটিভভাবে অ্যাকসেপ্ট করো, পজিটিভভাবে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো। তুমি হয়তোবা খেয়াল করেছো, যখন কোনো কিছু আমরা স্লো করি, তখন আমরা কোনো কিছুকে ভালোভাবে অবজার্ভ করতে পারি। সেই জন্য তুমি দেখবে যে কোনো ভিডিওকে গভীরভাবে জানার জন্য বা গভীরভাবে দেখার জন্য সেটাকে স্লো মোশনে দেখানো হয়। সেই জন্য বার্মাতে এমন একটি মেডিটেশনও আছে যেখানে সব কিছু স্লো মোশনে করতে হয়। মানে এই মেডিটেশনের মধ্যেই সব কিছু স্লো মোশনে করা হয়। আর এটা করার অন্যতম বড় কারণ নিজেকে ডিপলি অবজার্ভ করা, নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা। যখন কোনো মানুষ নিজেকে ডিপলি অবজার্ভ করে, তখন সে নিজেকে আরও ভালোভাবে, আরও গভীরভাবে জানতে পারে এবং সে এটাকে খুঁজে পায় যে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে হ্যাপি থাকা যায়, কোনটা করলে আমার অনেক বেশি আনন্দ হয়, কোনটা করলে আমি অনেক বেশি আনন্দ পাই। মানে এই সলিটিউড এমন একটি জিনিস যেটা তোমাকে স্ট্রেস, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি থেকে বাঁচায়। নাম্বার 5, সলিটিউড নিজের সাথে ডিপলি রিলেশন তৈরি করতে সাহায্য করে।
সেলফ লাভ ইমপ্রুভমেন্টে কাজ করে। মানে যখন আমরা একা থাকার সিদ্ধান্ত নিই বা একা থাকি, তখন আমরা নিজের সাথে নিজেকে সময় দিতে পারি। মানে যেটা কোনো একটা রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। যখন আমরা কোনো সম্পর্ককে সুন্দর বানাতে চাইব, যখন আমরা কোনো সম্পর্ককে স্ট্রং বানাতে চাইব, তখন সেই মানুষটার সাথে আমাদেরকে সময় দিতে হবে। ঠিক তেমনি যখন আমরা নিজেরা নিজেদের সময় দেব, তখন আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসতে সক্ষম হব, নিজেরা নিজেদের গুরুত্বকে আরও ভালোভাবে অবজার্ভ করতে পারব। সেলফ লাভ ইমপ্রুভমেন্ট করার জন্য সলিটিউডের মধ্যে যাওয়াটা খুবই প্রয়োজন। একাকিত্বকে অ্যাকসেপ্ট করাটা খুবই প্রয়োজন। একাকিত্বকে বেছে নিয়ে নিজেকে সময় দেওয়াটা খুবই প্রয়োজন। অর্থাৎ যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি, সেটা আমাদের অন্যতম ক্ষমতা, যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর বানাতে পারি, যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের সৌন্দর্যকে নিজেদের সামনে প্রেজেন্ট করে নিজেদেরকে হ্যাপি ফিল করতে পারি। তুমি হয়তোবা খেয়াল করেছো, যখন আমরা কোনো ভিড়ের অংশ হই, তখন আমরা ভাবি যে অন্যরা আমাদেরকে কেমনভাবে দেখছে, ও আমাকে কেমনভাবে দেখছে, ও আমার বিষয়ে কি ভাবছে, আমাকে দেখছে না তো, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় কাজ করে। কিন্তু যখন আমরা একা থাকি, তখন এমন কোনো ভয় কাজ করে না। সো এটাও একটা একা থাকার ফায়দা, যে যখন আমরা একা থাকি, তখন অন্যদেরকে খুশি করার বা অন্যদেরকে অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজন পড়ে না। অন্যদেরকে আকর্ষিত করার চিন্তা আমাদের মাথায় খেলে না, আমাদের মাথায় আসে। আর আমরা তো প্রতিনিয়ত এই প্রতিযোগিতারই অংশ হয়ে আসছি, যে ও যেন আমাকে দেখে, আমার দিকে দেখে, আমার দিকে তাকায়, ও যেন আমাকে একটু প্রশংসা করে, আমাকে দেখতে ভালো লাগছে তো। এমন ধরনের ইনসিকিউরিটি আমাদের মনে ভয় তৈরি করে, আমাদের নিজেদের উপরে সন্দেহ বৃদ্ধি করে, যে আমাকে দেখতে অ্যাট্রাকটিভ লাগছে তো। কিন্তু একাকিত্বের মধ্যে এই ধরনের ডিস্ট্র্যাকশন আসে না। অন্যদেরকে খুশি করার প্রতিযোগিতায় আমরা নামি না, যার ফলে নিজে নিজেকে খুশি করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাই যে একাকিত্ব তোমার জীবনে নেমে এসেছে, এটাকে অ্যাকসেপ্ট করো, এটাকে অ্যাকসেপ্ট করো, দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে। আসলে সমাজের কিছু মানুষ আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথায় এটা চাপিয়ে দিয়েছে যে তুমি একা মানে তুমি দুর্বল। বিষয়টা এমন নয়। তুমি যদি দ্রুত এগোতে চাও, তুমি যদি তোমার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে চাও, তাহলে তোমাকে একাই থাকতে হবে, একাই নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। দ্রুত এগোনোর ক্ষেত্রে তুমি যদি কোনো কিছুকে মনোযোগ সহকারেও করতে চাও, তাহলেও তোমাকে ওই একা থাকার চেষ্টাটাই করতে হবে। সো একাকিত্বের দু একটা নেগেটিভ সাইড থাকলেও অনেকগুলো ফায়দাও আছে। এটাকে নিজের জীবনে নেগেটিভভাবে নিও না। যদি একা হয়ে যাও, তাহলে সেটাকে কাজে লাগাও। অন্যকে তো অনেক খুশি রাখার চেষ্টা করেছো, এবার নিজেকে খুশি রাখার একটু দায়িত্ব নাও। অনেকটা সময় পরে সময় পেয়েছো নিজেকে সময় দেওয়ার, অনেকটা সময় পরে সময় পেয়েছো নিজের উপরে কাজ করার। এটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগিয়ে এমন কিছু করে দেখাও যেটা তোমার জীবনকে আরও বেটার বানাবে, আরও অনেক ভালো বানাবে। আর একটা কথা মনে রেখো, যখন তুমি নিজের উপরে কাজ করবে, যখন তুমি তোমার লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, তখন মানুষ তোমার সাথে এমনিতেই জুড়তে চাইবে। আজ যেটা তুমি মনে করছো যে আমি একা, আমার সাথে কেউ থাকতে চায় না, আমার সাথে কেউ জুড়তে চায় না, একটা নির্দিষ্ট সময় পরে মানুষ তোমার সাথে জুড়তে চাইবে, যখন তুমি অন্যদের জন্য ভ্যালুয়েবল, যখন তুমি অন্যদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে। কারণ প্রয়োজনে মানুষ সবথেকে বেশি প্রিয়জন হয়। তুমি নিশ্চয়টা দেখেছো, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের অভাব নেই। তাই নিজেকে প্রয়োজনীয় করে তোলো, দেখবে তোমার সাথে যুক্ত হওয়ার জন্য মানুষ ইচ্ছা প্রকাশ করছে। শুধু তোমাকে এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করতে হবে, একাকিত্বকে ভালোবাসতে হবে, এটাকে সলিটিউডে কনভার্ট করতে হবে, তোমার সিদ্ধান্তে কনভার্ট করতে হবে। তারপর গোপনে নীরবে কাজ করে যেতে হবে। কখনো কি খেয়াল করেছো, যখনই নিজেকে পরিবর্তন করার কথা আসে, যখনই জীবনকে সুন্দর করার কথা আসে, যখনই প্রোডাক্টিভিটির কথা আসে, যখনই কাজ করার কথা আসে, যখনই অলসতাকে দূরে ছুঁড়ে ফেলার কথা আসে, তখনই মানুষ বলে যে আমার কাছে সময় নেই। আর সত্যি আমাদের হাতে সময় নেই। যদি আমরা বাস্তবে জীবনের সত্যি কিছু করতে চাই, তাহলে আমাদের হাতে সময় নেই সময় নষ্ট করার। কিন্তু আমরা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করি যে কোনো কিছু করার মতো আমার হাতে সময় নেই। অন্যের সাথে তর্ক করতে সময় থাকে, অন্যকে নিয়ে সমালোচনা করতে সময় থাকে, অন্যের সাথে মিথ্যা গল্প করতে সময় থাকে। সব কিছুর জন্য আমাদের হাতে সময় থাকে। কিন্তু যখনই প্রোডাক্টিভিটির কথা আসে, যখনই নিজের উপরে কাজ করার কথা আসে, যখনই পরিবর্তন করার কথা আসে,
তখনই আমাদের মুখে আসে যে আমাদের হাতে সময় নেই। আসলে সময় তো আছে, কিন্তু সঠিকভাবে নিজেকে পরিবর্তন করার মতো মানসিকতা নেই, কাজ করার মানসিকতা নেই, নিজের ওপরে নির্ভরশীল হওয়ার মতো কোনো ইচ্ছাই নেই। দেখো, আমি একটা কথা বলি, যে মানুষটা দিনের 24 ঘন্টায় কিছু করছে না, সেই মানুষটাকে যদি দিনে 30 ঘন্টাও দেয়া হয়, যদি 35 ঘন্টা, যদি 40 ঘন্টা, যদি 48 ঘন্টাও দেয়া হয়, তাও সে মানুষটা কিছু করবে না। তার কারণ কি জানো? এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি আছে, যত সফল ব্যক্তি আছে, তাদের কাছেও কিন্তু এই 24 ঘন্টাই আছে, এবং তারা এই সময়টাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। তারা জানে যে এই সময়টাকেই কাজে লাগাতে হবে। তারা এই 24 ঘন্টাটাকেই এমনভাবে ব্যবহার করে যেন 48 ঘন্টারও বেশি। তুমি দেখবে প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে ভালো কিছু গুণ থাকে। তারা প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিয়ে থাকে। তারা নিজের প্রত্যেকটা সময়ের মূল্য নির্ধারণ করে। তারা মনে করে যে আমার এত ঘন্টার মূল্য এত, এত মিনিটের মূল্য এত। এবং যখনই সময়ের অপচয়ের কথা আসে, তখন তার মাথায় খেলে যে যদি আমি এতক্ষণ সময় অপচয় করি, তাহলে আমি এত টাকা হারিয়ে ফেলব, তাহলে আমি এত টাকা অপচয় করব। এইভাবেই নিজেকে বোঝায়, এইভাবেই নিজেকে বোঝায় যে সময়ের অপচয় করা যাবে না। এইভাবেই নিজেকে বোঝায় যে সময়কে হেলায় হারানো যাবে না। সময় আছে আমাদের হাতে, যথেষ্ট পরিমাণ সময় আছে। প্রত্যেকটা মানুষকে ওপরওয়ালা 24 ঘন্টাই দিয়েছে। আমার জন্যও 24, তোমার জন্যও 24, আর 10টা মানুষের জন্যও 24। হ্যাঁ, এই সময়টাকে আমরা কোথায়, কিভাবে, কতটা কাজে লাগাচ্ছি, সেটার উপরে নির্ভর করছে আমাদের আগামী জীবনটা কোথায় যেতে চলেছে, কেমন হতে চলেছে, কতটা সুন্দর হতে চলেছে। আদেও আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো কিনা, সেটা নির্ভর করে তুমি তোমার সময়টাকে সুন্দরভাবে কাটাচ্ছ কিনা, সুন্দরভাবে ব্যবহার করছো কিনা। আজ তোমার কাছে সময় আছে, আজ তোমার কাছে সুযোগ আছে, আর এই সুযোগটাকে কাজে লাগাও। এই সুযোগ সবসময় আসবে না, সবসময় থাকবে না। নিজের জীবনের সুযোগটাকে কাজে লাগাও। যতটা সময় আছে প্রত্যেকটা সময়কে গুরুত্ব দাও, নিজের জীবনকে সুন্দর করার তাগিদে। কারণ যদি তোমার জীবন সুন্দর না হয় না, মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না হয়, মানুষ তোমাকে বুঝবে না। মানুষ তোমার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তা ভাবনা পাল্টে নেয়। মানুষ তোমার যোগ্যতা পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তাভাবনা পাল্টে নেয়। এখন তুমি ডিসাইড করো যে তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করবে কিনা, তুমি নিজের যোগ্যতা পরিবর্তন করবে কিনা। শোনো, জীবনের কোনো পরিস্থিতিতে আমাদের কাছে এই অজুহাত দেওয়ার মতো কোনো সুযোগ নেই যে আমার হাতে সময় নেই। কারণ দিনের 24 ঘন্টায় সকলকে দেয়া হয়েছে, এবং এই 24 ঘন্টার মধ্যেই সব কিছু ঘটছে। যত ব্যর্থতা, যত বিফলতা, যত সফলতা, যত জীবন পরিবর্তনের গল্প, সমস্ত কিছুই 24 ঘন্টার মধ্যেই ঘটছে। তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ? যদি 24 ঘন্টাকে তুমি ব্যবহার করতে না পারো, তাহলে দিনের 48 ঘন্টা দেওয়ার পরেও আমাদের কাছে সেই সময় থাকবে না। মুভি লেখার জন্য আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে খেলা দেখার জন্য সময় আছে, অপ্রয়োজনীয় গেম খেলার জন্য সময় আছে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাপে স্ক্রোলিং করার জন্য সময় আছে, কিন্তু আমাদের কাছে কাজ করার জন্য সময় নেই। শুনতে অনেকটা অবাক লাগে। সময় আছে, কিন্তু আমরা আমাদের সময়টাকে প্ল্যানিং করি না। সময় আছে, কিন্তু আমরা আমাদের সময়টাকে গুরুত্ব দেই না। আমরা মনে করি না যে সময় কত বড় জিনিস, কত বড় উপহার, কত বড় সম্পদ। অনেকে মনে করে যে আমার কাছে সময়ের পরিমাণ কম, মানে আমি কম ইনকাম করব, কম উপার্জন করব, জীবনে কম পরিবর্তন আনতে পারবো। কিন্তু বিশ্বাস করো, ৮৬,৪০০ সেকেন্ড ওপরওয়ালা সকলকেই দিয়েছে। তোমাকেও ৮৬,৪০০ সেকেন্ড দেয়া হয়েছে, আমাদেরকেও ঠিক তেমনটাই দেয়া হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটার পরিমাণ নির্দিষ্ট। তাই এমনটা বলো না যে সময় নেই। সময়টাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকা সত্ত্বেও যখন আমরা সুযোগটাকে কাজে লাগাই না, তখন সময় নেই এটা বলে অজুহাত দিয়ে কেটে পড়ার চেষ্টা করি। তোমাকে একটা বাস্তবতা বলি, জীবনের যে কোনো পর্যায়ে অজুহাত দেওয়াটা অনেক সহজ, কিন্তু অজুহাতকে অ্যাভয়েড করাটা প্রয়োজনীয়। তোমার কাছে যেটা আছে, যতটা আছে, যদি তুমি সত্যি শুরু করতে চাও, যদি তুমি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, যদি সত্যি তুমি তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াতে চাও, যদি সত্যি তুমি তোমার জীবনে সফলতা আনতে চাও, যদি সত্যি তুমি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক, আর মানুষ তোমাকে গুরুত্ব দেবেই দেবে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। আর পরিবর্তন আনতে গেলে নিজের উপরে কাজ করতে হবে।
নিজের প্রোডাক্টিভিটিকে বাড়াতে হবে। সময় এমন একটা জিনিস না, একে যত তুমি অবহেলা করবে এও তোমাকে ততই অবহেলা করতে শুরু করবে। অজুহাত দিও না, অজুহাত দিয়ে ভাগ্যের দোষ দিয়ে বসে যেও না। বলা সহজ যে আমার কাছে কিছু নেই, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, এমনটা বলে কাটিয়ে যাওয়াটা সহজ, হাত গুটিয়ে বসে থাকাটা সহজ। আর সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানোটা অনেক কঠিন। প্রত্যেকটা মানুষ তো তার নিজের জীবনকে সুন্দর করতে চায়, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু সময়কে সম্পদ মনে করে না। যদি মনে করত তাহলে থোড়ি না অপচয় করত। যেখানে গোটা পৃথিবীতে মানুষ টাকাকে এত গুরুত্ব দেয়, সময়কে যদি সত্যি এতটা গুরুত্ব দিত তাহলে সময়ের অপচয় করত না। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু টাকা আসে। টাকা কিন্তু বাই প্রোডাক্ট, এটা কিন্তু সরাসরি আমাদের জীবনে আমাদের কাছে আসে না। আমরা মেহনত করি, সেই মেহনতের রেজাল্ট আনে এবং সেই রেজাল্ট আমাদের কাছে টাকা নিয়ে আসে বা আমাদের কাছে অর্থ নিয়ে আসে, আমাদের কাছে সম্মান নিয়ে আসে। বোঝার চেষ্টা করো সিচুয়েশন, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। সময় যে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করো। সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, এটা নিজের মন মস্তিষ্কে ধারণ করো। অলসতাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দাও। নিজেকে বোঝাও যে সময়কে কাজে লাগানোর মাধ্যমে জীবনের সৌন্দর্য ফুটে ওঠে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আসে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ সম্পদের প্রাসাদ তৈরি করে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ নিজের জীবনকে আরও বেশি বেটার তৈরি করে। আর বিশ্বাস করো, এই সময়ের বিষয়ে উপরওয়ালা তোমার সাথে না ইনসাফি করেনি, উপরওয়ালা তোমার সাথে অন্যায় অবিচার করেনি। তোমাকেও 24 ঘন্টাই দিয়েছে, যা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দিয়েছে। তোমার সাথে কোনো অন্যায় অবিচার করা হয়নি, কিন্তু তুমি নিজের সাথে অন্যায় করছো, তুমি নিজের সাথে অবিচার করছো নিজের সময় নষ্ট করার মাধ্যমে, নিজের সময়ের অপচয়ের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনার মধ্যে সময়ের গুরুত্ব কতটা এটা প্রবেশ করানো উচিত। সময় কত বড় সম্পদ, কত বড় উপহার, কত বড় জিনিস, সেটা নিজেই নিজেকে বোঝানো উচিত, নিজেই নিজেকে বলা উচিত। যেন এই পৃথিবীর একটা নীতি আছে, এই পৃথিবীতে মানুষ দুইভাবে বদলে যায়, দুইভাবে পরিবর্তন হয়। এক নিজে থেকে, দুই ওই সময় তাকে পরিবর্তন করে দেয়। এবং এটা আমি বারবার বলি যে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, যদি তুমি নিজে থেকে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো, তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, কোথাও অসুবিধা নেই। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়, তাহলে হয়তোবা আফসোস হবে এবং অনেক বেশি আফসোস হবে। কারণ সময় পরিবর্তন করার সময় পিছনে দেয়াল ঠেকে যায়। না, তুমি বলো এটা কি জীবন? তুমি সকাল 10টা পর্যন্ত ঘুমাও, রাত্রে কি করেছো? না মোবাইল দেখেছো। রাত্রে কি করেছো? না সিনেমা দেখেছো। রাত্রে কি করেছো? না ফেসবুক চালিয়েছো। রাত্রে কি করেছো? না ইনস্টাগ্রামে ভিডিও স্ক্রলিং করছিলে, ইউটিউবে ভিডিও দেখছিলে, এমন কিছু আনপ্রোডাক্টিভ জিনিস করছিলে যেগুলো তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে কিনা সন্দেহ আছে। আর তুমি আশা করো যে তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়ে দেবে, তোমার পরিস্থিতিগুলো কেউ পরিবর্তন করে দেবে, তোমার জীবনটা কেউ সুন্দর করে দেবে। এমনটা হয় না, এমনটা হয় না। এ পৃথিবী এমন একটা ক্ষেত্র না যেখানে নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হয়। এ পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হয়। আমাদের মধ্যে অনেক মানুষ এমনও আছে যাদের 12 ঘন্টা ঘুম লাগবে, 12 ঘন্টা ঘুম লাগবে। আরে আরাম হারাম, কেন এটা বিশ্বাস করো না? যদি সত্যি তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে এই ফর্মুলা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও যে আরাম হারাম। আমি বলছি না যে এই সময় ঘুম থেকে ওঠো, আমি বলছি না যে এই সময় ঘুমাতে যাও, আমি শুধু বলছি যে যতক্ষণ আছো সময়টাকে কাজে লাগাও। আমি তোমাকে বলছি যে যতক্ষণ আছো সময়কে গুরুত্ব দাও। ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সময়টাকে কাজে লাগাও। ঘুম থেকে উঠে নিজের কাজের কথা চিন্তা করো, নিজেকে ব্যস্ত রাখো। তুমি যে টেনশন করো, তুমি যে মন খারাপ করো, তুমি যে দুশ্চিন্তা করো, তুমি যে ভাবো আমার দ্বারা কিছু হবে না, আসলে এগুলো ভাবার মতো তোমার কাছে সময় আছে। কিন্তু যদি তুমি নিজেকে ব্যস্ত রাখো না, এগুলো ভাবার মতো সময় থাকবে না। আর এই ব্যস্ততা তোমার জীবনে এগুলো ভাবতে দেবে না। এই সময়ের সঠিক ব্যবহার তোমার অতীতকে ভুলিয়ে দিতে পারে। সময়ের সঠিক ব্যবহার সাধারণ মানুষকে অবাক করে দিতে পারে।
সময়ের সঠিক ব্যবহার তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মানুষ তোমাকে সমালোচনা নয়, বরং তোমাকে হিংসা করতে শুরু করবে। ধরো, তোমাকে উপরওয়ালা একটা সুযোগ দিয়েছেন। তিনি বলছেন যে তুমি তোমার পছন্দ মতো একটা গাড়ি কিনতে পারবে। তোমাকে একটা গাড়ি দেয়া হবে এবং সেটা তোমার পছন্দ অনুসারে, মানে তুমি চাইলে সেই গাড়িতে সমস্ত ফিচার্স নিতে পারো, সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে, এমন কোনো একটা গাড়ি তোমাকে দেয়া হলো। কিন্তু একটা কন্ডিশন আছে, তোমাকে বলা হলো যে এটার পরে তোমার জীবনে তোমাকে আর দ্বিতীয় কোনো গাড়ি দেয়া হবে না। মানে মোদ্দা কথা, তুমি আর তোমার জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না। তুমি যেমন গাড়ি নিতে চাও তেমনটাই পাবে, যেমন কালারের, যেমন সাইজের, যেমন আকারের, যেমন অর্থের, যেমন টাকার, যতটা ফেসিলিটিপূর্ণ গাড়ি তুমি নিতে চাও সব কিছুই পাবে। কিন্তু তুমি জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না। একটাই সুযোগ। এখন তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি ওই গাড়িটাকে কেমনভাবে রাখবে? তুমি ওই গাড়িটাকে কেমনভাবে রাখবে? অবহেলার সহিত ফেলে রাখবে, নাকি গুরুত্ব দেবে, নাকি সবসময় এটাই মনে করবে যে দ্বিতীয় আর কিছু পাবো না, দ্বিতীয় আর কোনো কিছু পাবো না, সো এটাকেই সংরক্ষণ করে রাখা উচিত, সুন্দর করে রাখা উচিত, এমনভাবে রাখা উচিত যাতে এটা অনেক দিন পর্যন্ত চলে, ভালো থাকে? কতটা গুরুত্ব দেবে? এমনভাবেই তো গুরুত্ব দেবে। আর যদি বিষয়টা এমনই হয়, যদি বিষয়টা এমনই হয়, তাহলে তোমার জীবনকে নিয়ে কেন এমনটা ভাবো না? একটাই তো জীবন, এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কতটা মূল্য দেওয়া উচিত, কতটা সংরক্ষণ করে রাখা উচিত, কতটা সুন্দর করে রাখা উচিত, কতটা সময়কে কাজে লাগানো উচিত। একটা গাড়ির ক্ষেত্রে যদি তোমার গুরুত্ব এমন হয়ে থাকে, তোমার জীবনের ক্ষেত্রে এটা ভিন্ন কেন হবে? তোমার চিন্তা ভাবনার মধ্যে ভিন্নতা কেন থাকবে? আচ্ছা, যখন তোমাকে ওই গাড়িটা দেয়া হবে, তুমি কিন্তু একটা জিনিসে ভীষণভাবে গুরুত্ব দেবে, যে এটা কোনো ভুল হাতে না চলে যায়। দেখো, তুমি তোমার গাড়িকে কেমনভাবে চালাবে এবং অন্য কেউ তোমার গাড়িকে কেমনভাবে চালাবে, এই দুটির মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য আছে। তুমি যতটা কেয়ার করবে, তুমি যতটা কদর করবে, অন্য কেউ কিন্তু অতটা কেয়ার, অতটা কদর করবে না। তাই তোমার কাছে অনুরোধ করব, সময়কে গুরুত্ব দাও, নিজের জীবনকে গুরুত্ব দাও। জীবন একটাই, এ জীবনটাকে ভালো কোনো ক্ষেত্রে, বড় কোনো ক্ষেত্রে কাজে লাগাও। নিজেকে ছোট ভাবার মতো অন্যায় করতে যেও না, নিজের উপরে সন্দেহ করার মতো অন্যায় করতে যেও না, সময়ের অপচয় করার মতো অন্যায় করতে যেও না।